আমরা এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডানে যে বড় একটা বিল্ডিং, এটা কিন্তু মার্কেট হওয়ার কথা ছিল, কিন্তু এই বিল্ডিংটা মার্কেট আপাতত হয়নি। তো খুব সুন্দর একটি বিল্ডিং, দৃষ্টিনন্দন। তো সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি মার্ট ছিল, বর্তমানে সেটা আপন মার্ট নামে পরিচিত। তো যাই হোক, আমরা বসুন্ধরা আবাসিক এলাকার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের সাথে আজকে রয়েছেন ড্রাইভিং সিটে আমাদের ইয়াসিন ভাই। তিনি একজন দক্ষ চালক, অনেক দিন যাবৎ উনি গাড়ি ড্রাইভ করেন। ওনার সফল ড্রাইভিংয়ে আমরা অনেক জায়গায় ভ্রমণ করেছি নিরাপদে, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি আপনাদের দোয়ায়। তো যাই হোক, সবাই দোয়ায় রাখবেন আমাদের ইয়াসিন ভাইয়ের জন্য। আর আমরা এখন ইয়াসিন ভাইকে একটু দেখাবো। এই হচ্ছে আমাদের ইয়াসিন ভাই, এই হচ্ছে ইয়াসিন ভাই। উনি দীর্ঘ 8 বছর যাবৎ গাড়ি, প্রাইভেট কারের সাথে জড়িত, হাইয়েস্ট গাড়ি চালায়। তো উনি লং রোডে অনেক গাড়ি চালিয়েছে। ওনার সুনিপুণ দক্ষতায় খুব সফলভাবে যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পেরেছে। তো সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। তো ওনার ড্রাইভিংয়ের কিছু স্কিল আপনাদেরকে দেখাবো। দেখেন, উনি ডান পা কোথায় রেখেছে, এইমাত্র পিক আপ ছিল, ব্রেকে নিয়ে আসছে। এই দেখছেন, মানে প্রতি সেকেন্ডে কিন্তু পা বদলাতে হয়। 1 সেকেন্ডের জন্য পিক আপ, 1 সেকেন্ডের জন্য ব্রেকে, ঠিক এরকমটা করেই কিন্তু গাড়ি চালাতে আমরা দেখি। আর হাতের অবস্থাটা যদি একটু দেখাই, এ হচ্ছে স্টিয়ারিং। এইমাত্র তিনি ডানে কাটলেন। আসলে ড্রাইভার সাহেব, আপনার সাথে একটু কথা বলি। আসলে স্টিয়ারিং কয় পেস মূলত? স্টিয়ারিং এক পেস, কোনটা আছে 1.5 পেস, আচ্ছা আছে 2.5 পেস, আচ্ছা আচ্ছা 2 পেস। আচ্ছা, তো বিভিন্ন রকম থাকে না? তো আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, আপনি ডানে বামে কিভাবে দেখেন আসলে? গ্লাসের মাধ্যমে নাকি? ডানে বামে বিশেষ করে লুকিং গ্লাসের মাধ্যমে আমরা দেখে থাকি। হ্যাঁ, লুকিং গ্লাসের মাধ্যমে না? গাড়ির আমরা মনে করি যদি বলে কেউ দুই চোখ দিয়ে গাড়ি চালাতে, তাহলে সম্পূর্ণ ভুল। আচ্ছা, কারণ বিশেষ করে একটা গাড়ির কমপক্ষে আমি মনে করি একটা ড্রাইভারের কমপক্ষে এই হিসেবে 4টা চোখই বিশেষ করে থাকে। যদি বলেন 4টা চোখ কিভাবে, কারণ দুই পাশে দুটি লুকিং গ্লাস আছে। আচ্ছা, আর একটা গাড়ির লুকিং গ্লাস ছাড়া কিন্তু গাড়ি নিতে হবে। আপনি লুকিং গ্লাস ফলো না করেন, তাহলে ওই গাড়ি গন্তব্যে যাওয়ার উপরে যাওয়ারটাই চান্স বেশি। আচ্ছা, তো আপনি তো 300 ফিটে অনেকবার গাড়ি চালিয়েছেন, তো সর্বোচ্চ কত স্পিডে চালিয়েছিলেন 300 ফিটে? আমার 300 ফিটে লাস্ট সর্বোচ্চ 130 কোথাও চালানো হয়েছে। 130, ও মাই গড, অনেক গতি। তো আসলে ড্রাইভারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা দ্রুত গতিতে গাড়ি চালায়? আমি বলবো যে সময়ের যে জীবনের মূল্যটাই অনেক বেশি। আচ্ছা, তো আমরা গতিতে না যেয়ে আমরা গন্তব্যে নিরাপদে যে গন্তব্যে পৌঁছাতে পারি, এটাই আমরা চিন্তা ভাবনা। আপনি বলতে চাচ্ছেন গতির চেয়ে গন্তব্যে যাওয়াটাই জরুরি, বেশি জরুরি। একবার নয়, আমরা বারবার যেতে চাই। অনেকেই কিন্তু একবার যেতে চাই। একবার যেতে চাইলে অবশ্যই 120, 30, 40 যা মনে চায় আপনি গতি তুলতে পারেন। তো আসলে গতিতে বিশ্বাসী না হয়ে গন্তব্যে বিশ্বাসী হওয়াটা জরুরি। তো আপনাকে ধন্যবাদ অনেক, আপনার সুনিপুণ দক্ষতায়। আমরা কিন্তু প্রায় অফিসের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে অ্যাপোলো রোড। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অফিসের সামনে পৌঁছবো, অর্থাৎ এবিজি টাওয়ারে। দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তা। বসুন্ধরা আবাসিকে কিন্তু কখনোই যানজট লক্ষ্য করা যায় না, কারণ বসুন্ধরা আবাসিকে কিন্তু আপনারা জানেন একজাক সিকিউরিটি রয়েছে, যারা সব সময় জনগণের চিন্তা করে ট্রাফিক সিগন্যাল দিয়ে থাকে। যার কারণে এই রাস্তার এই অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই ফাঁকা, যানজট নেই বললেই চলে। এই হচ্ছে এশিয়া ব্যাংকের মোড়। এখানে একটা সিগন্যাল পাওয়া যায়, আমরা এই মুহূর্তে সিগন্যালে পড়েছি। এটা একেবারেই সাময়িক, 1 থেকে 2 মিনিটের জন্য সিগন্যাল। আর নতুন করে কিন্তু বিলবোর্ড সংযোজন করা হয়েছে, যেটাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেওয়া হয়। আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন বিলবোর্ড। এখানে কিন্তু ইচ্ছা করলে আপনারাও বিজ্ঞাপন দিতে পারবেন, বিভিন্ন প্রমোশনাল ভিডিও। আর এই হচ্ছে এশিয়া ব্যাংকের মোড়। এই রাস্তাটা চলে গিয়েছে সোজা বসুন্ধরা মেন গেট। আর আমরা রয়েছি এই মুহূর্তে এশিয়া ব্যাংকের সিগন্যালে। তো আমরা আর 1 মিনিটের দূরত্ব রয়েছে আমাদের অফিস। অল্প সময় পরে আমরা অফিসে চলে যাব। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।